সিনেমা হলে চলছে। বর্তমান সময় পর্যন্ত এটা রেটিং হচ্ছে 6.2। ভেনমের রেটিং সাধারণত এরকমই হয়ে থাকে। আর এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 1200 কোটি টাকা। আর বক্স অফিসে মোটামুটি আশা করা যায় 4000 কোটি টাকা হয়তো ছাড়িয়ে যাবে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো সিনেমার শুরুতেই আমাদের ক্লেন্টা নামের একটা গ্রহকে দেখানো হয়। আর আমাদের ভেনম কিন্তু এই গ্রহ থেকে এসেছিল। তো পৃথিবীতে বসবাস করে আমাদেরকে যেমন মানুষ বলা হয়, তেমন এইখানে বসবাস করা প্রাণীদেরকে বলা হয় সিম্বিওটস। আর ভেনমকেও কিন্তু সিম্বিওটসই বলা হয়ে থাকে। তো যাই হোক, ওই গ্রহে আমাদের ওই গ্রহের লিডার বা তাদের রুলারকে দেখতে পাই, যার নাম ছিল হচ্ছে নাল। বানাম হচ্ছে KNULL, কিন্তু কে উচ্চারণটা হবে না। তো যাই হোক, সে নিজেই মূলত এই গ্রহে এই ভেনম বা সিম্বিওটসদের তৈরি করেছিল। কিন্তু পরে যেটা হয়, সিম্বিওটসরা করে কি, নালের সাথে বেইমানি করে নালকে মনে করে এখানে বন্দী করে দেয়। আর এটার কারণে তোমরা অবশ্যই বুঝতে পারছো, নাল খুবই ভয়ঙ্কর আর তার হাতে পুরো দুনিয়া ধ্বংস হওয়ার একটা রিস্ক ছিল। তো এই কারণে মূলত অন্যান্য যে সিম্বিওটস রয়েছে বা ভেনমরা রয়েছে, ওরা নালকে আটকে দেয় এই জায়গাতে, যাতে ইউনিভার্সের কোনো ক্ষতি না হয়। তবে নালকে যেভাবে আটকে দেওয়া হয়েছে, এখান থেকে বের হওয়া কিন্তু নালের পক্ষে পসিবল। তার একটা চাবির দরকার, যেটার নাম হচ্ছে কোডেক্স। আর কোডেক্স যদি সে একবার পেয়ে যায়, তাহলে এই জায়গা থেকে বের হয়ে পুরো দুনিয়া রাজ করতে পারবে। আর শুধুমাত্র পুরো দুনিয়া না, পুরো ইউনিভার্সকে সে দখল করতে পারবে আর খালি ডার্কনেস ছড়াতে পারবে। তবে নাল যদি মুক্তি পেয়ে যায়, তারপর যদি পুরো ইউনিভার্সে ডার্কনেস ছড়ায়, এতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজে আমার জীবনে খুব অশান্তিতে আছি, আমি আর খুশিও নাল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই গ্রহে শুধুমাত্র যে সিম্বিওটসরা থাকে তা কিন্তু নয়, আরো একটা ধরনের প্রাণী রয়েছে, যেটার নাম হচ্ছে জেনোফেস। আর এই জেনোফেসকেও কিন্তু এই নালে তৈরি করেছিল। তো জেনোফেসরা কিন্তু মাংসাশী প্রাণী এবং ওদের কাজ হচ্ছে সিম্বিওটসদের ধরে খেয়ে ফেলা। মনে করো আমাদের পৃথিবীতে যেমন তোমার ওই ডাইনোসর ছিল, হিংস্র বা বাঘ রয়েছে, মানুষদের ধরে খায়, সেরকম একটা কিছু। তো যাই হোক, জেনোফেসরা কিন্তু এখনো নালের আন্ডারে রয়েছে। তো নাল তাদেরকে অর্ডার দেয় পুরো ইউনিভার্স ভ্রমণ করে কোথায় কোথায় সিম্বিওটসরা গিয়েছে ওদের কাছ থেকে কোডেক্সটা খুঁজে বের করে আনো। এবং এরপর নাল করে কি ওইভাবেই মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার পোর্টাল ওপেন করে দেয়। আর এই পোর্টাল ওপেন করে সে এক একবার এক এক গ্রহে মনে করে এই জেনোফেসদের পাঠাচ্ছে, মানে কয়েক বছর ধরে এটাই চলছে। তো যাই হোক, এরপর আসে হচ্ছে মার্ভেলের ইন্ট্রো। আর এরপর আমরা সরাসরি সেই সিনটাকে দেখতে পাই, যেখানে টম হার্ডি এডি ব্রক সেই ক্লাবে বসেছিল, যেটা আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমের শেষে দেখেছিলাম বা ইন্ড স্ক্রিনে দেখেছিলাম। তো আমরা তো জানি এডি ব্রক পেশায় একজন রিপোর্টার বা সাংবাদিক। তো সে এখানে ওই বারটেন্ডারের কাছ থেকে জানতে চাইছিল যে মার্ভেল ইউনিভার্সটা আসলে কি, আর থানোসটা কি। তো বারটেন্ডার তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে থানোস একটা তুড়ি মেরে একটা ব্লিপ ক্রিয়েট করেছিল, যে কারণে 5 বছরের জন্য পুরো মহাবিশ্বের অর্ধেক প্রাণী গায়েব হয়ে গিয়েছিল। আর তোমরা কিন্তু অবশ্যই জানো যে থানোস কেন পুরো মহাবিশ্বের অর্ধেক মানুষকে কমাতে চেয়েছিল বা অর্ধেক জীবন কমাতে চেয়েছিল। এর কারণটা হচ্ছে মার্ভেল ইউনিভার্সে প্রত্যেকটা গ্রহের মধ্যে একটা করে সেলেস্টিশিয়ালদের বীজ দেওয়া থাকে। সেলেস্টিয়াল হচ্ছে মার্ভেলের বিশাল বড় একটা প্রাণী, পৃথিবীর চেয়ে বড় প্রাণী। তো যে গ্রহে প্রাণ থাকে, সেই গ্রহে যদি একবার অনেক বেশি পরিমাণে তোমার আবাদি ছড়িয়ে পড়ে, সেখান থেকে ওই সিডগুলো মনে করো পাওয়ার পায় এবং তারপরে সেই গ্রহ ভেঙে তারা বেরিয়ে আসে। মনে করো গ্রহ বা পৃথিবী হচ্ছে একটা গর্ভের মতো। তো থানোস মূলত সেলেস্টিয়ালদের আটকাতে চেয়েছিল। তো যাই হোক, বারটেন্ডার থাকতে থাকতে এই তোমার ওই ভেনমের যেটা হয়, ওর মাল খেতে মনে চায় আর পাগলের মতো বানাতে শুরু করে। তো